ভারতের সন্দেহভাজন সন্ত্রাসীদের বাড়ি গুড়িয়ে দেওয়ার ঘটনা সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। বিশেষ করে জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে ধ্বংস করা হয়েছে একের পর এক বাড়ি, যেগুলো সন্দেহ করা হচ্ছে সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িত। বিশেষজ্ঞরা মনে করছেন এই বুলডোজার অভিযান মূলত মুসলিম জনগোষ্ঠীকে টার্গেট করছে। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, দিল্লি ও কাশ্মীরের মতো অঞ্চলগুলোতে বেশিরভাগ ক্ষেত্রেই মুসলিম সম্প্রদায়ের বাড়ি গুড়িয়ে দেওয়া হচ্ছে। এতে বিজেপি সরকারের বিরুদ্ধে সংখ্যালঘু নিপীড়ন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রতিহিংসার রাজনীতির অভিযোগ উঠেছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ভারতীয় কর্তৃপক্ষ এইসব বাড়ি অবৈধভাবে নির্মিত এবং সরকারি জমি দখল করে তৈরি করা হয়েছে বলে দাবি করেছে। তবে এসব ধ্বংস কাজকে কেন্দ্র করে মানবাধিকার সংগঠনগুলো উদ্বেগ প্রকাশ করেছে, কারণ এগুলোকে বুলডোজার রাজনীতি হিসেবে চিহ্নিত করা হচ্ছে, যা আইনের শাসনের প্রতি হুমকি বলে মনে করা হয়। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচ এই কর্মকাণ্ডের বিরুদ্ধে বলছে, এভাবে সন্দেহভাজনদের বাড়ি গুড়িয়ে দেওয়া আইনের শাসন, ন্যায় বিচার এবং মানবাধিকারের চরম লঙ্ঘন। এদিকে ভুক্তভোগীরা বলছেন, এসব বাড়ি ধ্বংসের আগে কোনো নোটিশও দেওয়া হয়নি। এটি একটি রাজনৈতিক প্রতিশোধমূলক পদক্ষেপ। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মহল এবং মানবাধিকার সংগঠনগুলো ভারতীয় কর্তৃপক্ষের কাছে আইনের শাসন মেনে চলার আহ্বান জানিয়েছে। এদিকে ভারতীয় সরকারও সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে, তবে আইনি ও মানবাধিকারগত সমালোচনা অব্যাহত রয়েছে। কাশ্মীর হামলার পর পাকিস্তান এই ঘটনার আন্তর্জাতিক তদন্ত দাবি করেছে। তাদের বক্তব্য, ভারত একতরফাভাবে দোষারোপ করছে এবং এর সুযোগে কাশ্মীরিদের উপর দমন নীতি চালাচ্ছে। এই হামলার পর ভারতীয় নিরাপত্তা বাহিনী কাশ্মীরে ব্যাপক অভিযান শুরু করেছে, যার অংশ হিসেবেই সন্দেহভাজন সন্ত্রাসীদের বাড়ি ধ্বংস করা হচ্ছে।